হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ম্যাঙ্গোর মিষ্টি বা আমের জল ভরা। তার জন্য আমি একটু ছানা বাড়িতেই তৈরি করে নিয়েছি, আর লাগছে খোয়া ক্ষীর, চিনি, পেস্তা বাদাম আর আম। তাহলে চলুন শুরু করি। আমগুলো প্রথমে কেটে এটা আমি মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি বানাবো আমের একটা সিরাপ আর জেলি। তো তার জন্য আমি প্যানে হালকা গরম করে চিনি এবং মিক্সচারটা ঢেলে দিচ্ছি। আমি ততক্ষণই এটা নাড়াবো যতক্ষণ না এই চিনিটা পুরোপুরি গলে যায় এবং একসাথে ম্যাঙ্গো মিশ্রণের সাথে মিশে যায়। দেখুন, এবার ঠিকমতো মিশ্রণটা মিশে গেছে। এবার আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি আলাদা করে রেখে বাকিটাকে একটু বেশি আঁচে ফোটাতে শুরু করেছি। এখানে আমি এটাকে জেলি বানাবো বলে একটু গাঢ় করে নিচ্ছি। আমের কালারটা উইথাউট ফুড কালারই এত সুন্দর এসছে যে ভাবা যায় না। এবার চলুন ছানাটাকে একটা প্লেটে নিয়ে আমি এইভাবে দলে নেব এবং এটাকে যত মিহি করা যায় ততই ভালো। অনেক দলাদলি করার পর আমি এতটা নরম করতে পেরেছি পেস্টটা আমার দেখে মনে হলো পুরোটাই কাঁচা গোল্লার মতো। এবার একটু প্যানে হালকা গরম করে তাতে আমি একটু ছানা এবং চিনি দিয়ে দেবো। চিনিটা আমি একটু কমই দেব, কারণ ম্যাঙ্গোর যে পিউরিটা বানিয়েছি তাতে চিনি রয়েছে। এরপর হালকা চিনিটা গলে গেলে ছানার সাথে মিশে যাবে, তখন আমি বাকি ছানাটাও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি যে পুরো ছানাটাই। এবার খোয়া ক্ষীরটা দিয়ে পুরো মিশ্রণটা আমি রেডি করে নেব। হালকা করে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থাতেও আপনারা তুলে নিয়ে মিষ্টি বানাতে পারেন। এরপর আমি ধীরে ধীরে ওই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিচ্ছি। আপনার যতটা প্রয়োজন, একদম জল যাতে না হয়ে যায়, তাহলে অনেকক্ষণ ধরে আপনাকে নাড়াতে হবে এবং পরে আপনি মিষ্টিটি তৈরিও করতে পারবেন না। দেখুন, অনেকক্ষণ হালকা আঁচে রাখার পর পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু একদম আমের মতো এসেছে। আমি ভেবেছিলাম হয়তো একটুখানি অরেঞ্জিস হয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ইয়েলো এসেছে এবং সেটা উইথাউট ফুড কালার। এবার চলুন আমরা মিষ্টিগুলো বানিয়ে নিই। প্রথমে আমি বানাবো ম্যাঙ্গো সন্দেশ। তার জন্য আমি এভাবে ডলাটাকে নিয়ে ছোট ছোট করে ভাগ করে নেব। একটা আমি ছোট ভাগ করছি 4টে, আর আরেকটা বড় বড় ভাগ করছি, যেটা আমি ম্যাঙ্গো জল ভরা বানাবো বললাম সেটার জন্য। তো এবার প্রথমে এই ছোটোগুলোকে নিয়ে হালকা আমি হাতে একটু ময়দা মেখে নিচ্ছি, কারণ তা না হলে হাতে চিপকে যেতে পারে। তারপর এটাকে এভাবে গোল করে নেব এবং তারপরে মাঝখানে একটা ফুটো করে দিয়ে একটু শেপটা ঠিক করে নেব। দিয়ে আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। বাকি মিষ্টিগুলোও চলুন এভাবেই তৈরি করে নিই। আমি জানি না এখানে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারা কারা যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন এইভাবে মাটির হাতের কাজ বানাতেন। আমি বানাতাম আতা, পদ্ম ফুল, সেগুলো বানাতাম আর খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখতাম। ব্যাস, এবার এই যে আমি ফুটোগুলো করেছিলাম এর মধ্যে আমি যে ম্যাঙ্গো জেলিটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ করে দিয়ে দিলাম। তাহলে আমার ম্যাঙ্গো সন্দেশটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বানাবো ম্যাঙ্গো জল ভরাটা, যেটা আমি বড় বড় কতকগুলো পার্টিশন করে রেখেছিলাম। দেখুন, এইভাবে লম্বা করে গোল করতে হবে এবং এটাতে কিন্তু আমাকে ওই ছানার মিশ্রণটা একটু বেশি করে নিতে হবে। এবার আমি মাঝখান দিয়ে একটা ফুটো করছি, কিন্তু অবশ্যই মনে রাখবেন যেন আউটসাইডটা খুব পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর এটাকে ম্যাঙ্গো শেপ দিতে পারবো না। এবার হালকা করে জেলিটা এর মধ্যে ভরে দিলাম এবং তারপরে এটাকে শেপ দেওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে আমি এটাকে নিয়ে গোল গোল লম্বা লম্বা করতে আছি, কারণ আমার হাতে জেলিটা লেগে গিয়েছিল।
এবার একটুখানি আমি ময়দা দিয়েও এটাকে সেট করার চেষ্টা করেছি। দেখুন অনেকক্ষণ দলাদলির পর এটা তৈরি হয়েছে। এবার আমি এটাকে একটু ম্যাঙ্গো শেপ দিয়ে নিচ্ছি। এই যে এবার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো জল ভরা। এবার আমি হালকা একটু পেস্তা দিয়ে পাতার শেপ করে দিলাম এবং বাকি সন্দেশগুলোতে হালকা করে পেস্তা দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি আমাদের ম্যাঙ্গো মিষ্টি এবং আমের জল ভরা। আপনারা এটা বাড়িতে তৈরি করুন। সামনে জামাই ষষ্ঠী, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আমার এই রান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।